নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে একটা খুব ইন্টারেস্টিং আলোচনা আমি করতে চাই। একজন তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে দাদাভাই, জীবনে এগিয়ে চলার পথে আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে আমার ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীন বোধ বা নিরাপত্তাহীনতা, যেভাবেই বলো। তো এগুলোকে পাশ কাটিয়ে কি করে এগিয়ে যেতে পারি? দেখো, ভয়, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা বা নিরাপত্তাহীন বোধ, এই তিনটে না আসলে নেই আমাদের মধ্যে। এটা কিন্তু কোথাও নেই। যদি থাকে তোমার মধ্যে, তাহলে সেগুলিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রশ্নটা আসতে পারে, কিন্তু এগুলি তো নেই। তোমার প্রশ্নটা হওয়া উচিত ছিল ভয়, নিরাপত্তাহীনতা বোধ এবং অনিশ্চয়তা, এগুলি আমরা কিভাবে তৈরি করি, কেন এগুলি আমাদের মধ্যে আসে, এটা হচ্ছে আসল প্রশ্ন। সেটা জবাব দিচ্ছি। দেখো, এই বিশাল সৃষ্টির মধ্যে এই যে হিউজ, এই যে ক্রিয়েটিভিটি, এই যে পৃথিবী যেটাকে বলি বা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে বা এটার ভেতরে আমরা অতি ক্ষুদ্র একটি ব্যাপার, আমি তুমি অত্যন্ত ক্ষুদ্র মনুষ্যরূপী একটি প্রাণ। ব্যাপারটা বুঝলে? বিশাল, খুব বিশাল সৃষ্টি, তার মধ্যে তুমি, আমি, বাবা মা, ভাই বোন, আমরা প্রত্যেকেই অত্যন্ত ক্ষুদ্র, একেবারে বিন্দু, বিন্দুর থেকেও বিন্দু, ছোট্ট একটি প্রাণ। এবং আমরা জানি না এই সৃষ্টি কিভাবে এবং কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কিভাবে শেষ হবে, হবে কিনা, মানে আমরা কোনো আন্দাজই করতে পারি না এই সৃষ্টিটা কি। কাজেই এই বিশাল সৃষ্টি আমাদের ওভারওয়েলম করে দেয়। ওভারওয়েলম কথার অর্থ হচ্ছে আমাদের একেবারে গিলে ফেলে। গিলে ফেলার জন্যে খুব স্বাভাবিকভাবে এত বড় একটা জিনিসের সামনে দাঁড়িয়ে আমরা একটু ভীত হয়ে যাই। আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে এবং অবচেতন মনে আমরা অনবরত সেটাকে বাড়াতে থাকি। এবং যেহেতু আমরা জানি না এই বিশাল সৃষ্টিটা কি, আমরা অনবরত ভাবতে থাকি অনিশ্চয়তার কথা, কালকে কি হবে। অথবা আমরা নিরাপদ বোধ করি না, নিরাপত্তাহীনতা বোধ, এটা আমাদের মধ্যে ঢুকে পড়ে। আমরা ভাবি এত বড় জিনিসের মাঝখানে আমরা এইটুকু জিনিস, আমাদের না জানি কি হবে, আমাদের শক্তি কত কম, এটাই আমরা ভাবি। এবং সেই জন্যে আমাদের অবচেতন মনে এই তিনটে জিনিস, ভয়, অনিশ্চয়তা এবং নিরাপত্তা বোধহীনতা, এই তিনটে সৃষ্টি হয় এবং আমরা এটাকে বাড়াতে থাকি, যত দিন যায় তত বেশি করে। আরো একটা কারণ আছে, যতক্ষণ আমরা ভাবি যে আমাদের জীবনটা হচ্ছে আমাদের এই ফিজিক্যাল বডি এবং আমাদের মন, এই দুটো হচ্ছে, আমরা জানি আর তো জানি না, আমরা আমরা জানি আমাদের এই বডিটা আছে আর আমাদের এই মনটা আছে। যতক্ষণ পর্যন্ত আমরা জানবো যে আমাদের জীবনটা হচ্ছে আমাদের এই বডিটা এবং আমাদের মনটা, ততদিন পর্যন্ত ভয় অর্থাৎ ফিয়ার, ইনসিকিউরিটি অর্থাৎ নিরাপত্তাহীনতা বোধ এবং অনিশ্চয়তা আনসার্টেনটি, এই তিনটে জিনিস ততদিন কিন্তু আমাদের মধ্যে থাকবে। কারণ আমাদের কাছে জীবনটা হচ্ছে শুধুমাত্রই আমাদের এই বডিটা এবং আমাদের এই মনটা। আমার আর তোমার মধ্যে তফাৎটা হচ্ছে, বা বিভিন্ন মানুষের মধ্যে তফাৎ হচ্ছে, কারুর কারুর মধ্যে ভয়, অনিশ্চয়তা,
নিরাপত্তাহীনতা বোধ এগুলি কম। আবার কারুর কারুর মধ্যে এই তিনটে জিনিস বেশি, নিরাপত্তাহীনতা বোধ, অনিশ্চয়তা, ভয় এগুলি বেশি। আজকে যদি তুমি তোমার জীবনটা খুব ভালো যায়, তোমার কোনো অভাব নেই, তোমার চাকরি বাকরি আছে, ব্যবসাপত্র আছে, খেতে পড়তে পারছো, তোমার বাড়ি ঘর আছে, গাড়ি ঘোড়া আছে, সবকিছু ঠিকঠাক চলছে, তাহলে কিন্তু তোমার এই ভয়, নিরাপত্তাহীনতা বোধ এবং অনিশ্চয়তা কম থাকবে। কালকে উঠে তোমার যদি পরিস্থিতি বদলায়, তোমার যদি স্ট্রাগল করতে হয় তোমার জীবনকে নিয়ে, যদি পরিস্থিতি কঠিন হয়, তাহলে কিন্তু তোমার এই তিনটে জিনিস, ভয়, নিরাপত্তাহীনতা বোধ এবং অনিশ্চয়তা, তোমার কিন্তু বেড়ে যাবে, তোমার লেভেলটা বেড়ে যাবে। কাজেই কখনো কখনো এই যে ফিয়ার, আনসার্টেনটি এবং ইনসিকিউরিটি, এই তিনটে লেভেল বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের থাকে। একটাই কারণ, কারণ আমাদের কাছে আমাদের জীবনটা হচ্ছে আমাদের এই শরীরটা এবং আমাদের এই মনটা। সেই জন্যে যে মুহূর্তে আমার পরিস্থিতি কঠিন হবে, আমার ভেতরে যে ইনহেরেন্টলি রয়ে গেছে ভয়, অনিশ্চয়তা বোধ বা নিরাপত্তাহীনতা বোধ, এগুলি আমাকে মনে করিয়ে দেবে যে এই নিরাপত্তাহীনতা বোধ বলে কিন্তু একটা জিনিস আছে। পরিস্থিতি কঠিন হয়ে গেছে আমার জীবন আমার জন্য, তখন এটা মনে পড়ে যাবে যে আরে অনিশ্চয়তা তো আছে কালকের জন্য, ভয় তো আছে যদি কাজটা না হয়, নিরাপত্তাহীনতা বোধ আছে যে না জানি কি হবে, হসপিটালে গেলে বিলটা কে দেবে। এই ধরনের কথাবার্তা তখনই আমাদের বেশি করে মনে হয় যখন আমাদের নিজেদের পরিস্থিতি বদলে যায়, ভালো থেকে খারাপ হয়ে যায়। খারাপ থেকে যদি আবার ভালো হয়ে যায়, দেখবে এই তিনটে জিনিস আবার কমে গেছে। কিন্তু এর জবাব আছে। এর জবাব হচ্ছে যে মুহূর্তে একজন মানুষ এটা বুঝতে পারে যে জীবনটা শুধুই আমাদের এই শরীর এবং মনটা নয়, এর বাইরেও কিছু আছে, তখন কিন্তু এই ভয়, অনিশ্চয়তা বোধ এবং নিরাপত্তাহীনতা বোধ, এই তিনটে কিন্তু তখন চলে যাবে। এই যে তুমি জিজ্ঞেস করলে না, এই তিনটে ছেড়ে কি করে আরো আগে এগিয়ে যেতে পারি, এই তিনটেকে পেছনে ফেলে, এই তিনটেকে পেছনে ফেলে এগিয়ে যাবার একটাই রাস্তা। তোমাকে বুঝতে হবে যে তোমার জীবনটা, তোমার লাইফ ইজ জাস্ট নট অনলি ইউর বডি অ্যান্ড ইউর মাইন্ড, বাট বিয়ন্ড দ্যাট। তোমার জীবনটা শুধুই তোমার শরীর এবং মন নয়, এর বাইরে অন্য আরো অনেক কিছুতে। সেটা কি একটু বলে দিই। শরীর এবং মনের বাইরের জায়গাটা কি? এটা কি আমরা বলি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতা। এটাই আধ্যাত্মিকতা। যে মুহূর্তে তুমি তোমার শরীর এবং মন থেকে বাইরে বেরোবে, সৃষ্টির এই বিশাল জায়গাতে তুমি যখন জয়েন করবে, তখন কিন্তু তোমার ভয়, অনিশ্চয়তা বোধ, নিরাপত্তাহীনতা বোধ এগুলি কমে যাবে। কারণ তুমি তখন একটা অন্য জগতে প্রবেশ করছো, যেটাকে আমি বলছি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক। তুমি কিন্তু এটা মনে করো না যে স্পিরিচুয়াল মানে আমি বলছি মন্দিরে গিয়ে প্রার্থনা করা বা অন্য কোথাও গিয়ে কোনো পুজো করা, আমি সেসবের কথা বলছি না। আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক আচার ব্যবহার, এটা কিন্তু পুজো পার্বণ নয়, এটা কোনো সারাক্ষণ প্রার্থনা করা নয়। তুমি যদি খেয়াল করে দেখো, পৃথিবীর 95% প্রার্থনা হচ্ছে কিছু চাওয়া। সবসময় কিছু না কিছু কারো না কারোর কাছ থেকে চাইছে। কি চাইছে? হয় কিছু জিনিস চাইছে, অথবা কোনো প্রোটেকশন চাইছে, অথবা কিছু করে দেওয়ার জন্য ভিক্ষে চাইছে, অথবা আকুতি অনুনয় বিনয় করছে আমাকে এটা দাও, আমার জন্য এটা হয়ে যায়। মানে নিজের শক্তির উপর কোনো ভরসাই নেই। ওটা আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা হচ্ছে, আরেকটু অন্যভাবে বললে, নিজের শক্তি যে তোমার ভেতরে, সেটার পরিচয় করা বা সেটার সম্বন্ধে জানা। তোমার ভেতরে যা আছে সেটাই কিন্তু বাইরে আছে। তোমার শরীর এবং মন, যেটা নিয়ে আমরা বাঁচি, যেটাকে আমরা স্বাভাবিকভাবে জীবন বলি, আমি সেটার কথা বলছি না। আমি বলছি তোমার ভেতরে। তুমি জিজ্ঞেস করবে দাদা ভাই এক্ষুনি তো বললেন শরীর নয়, তার ভেতর মানে কি? ভেতর মানে শরীরের ভেতরে নয়, তোমার যে আত্মা,
এই যে জলের মধ্যে তুমি ডুবে আছো, জলটা হচ্ছে পুরো পৃথিবীর শক্তি, সেটার মধ্যে তুমি ডুবে আছো, তোমার ভেতরেও সেই জলটা আছে। আমি সেই জলের কথা বলছি, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। সেই জলটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি। যে জলটা বাইরে আছে, যে জলটা তোমার ভেতরে আছে, যে জলে তুমি ডুবে আছো, সেই ভেতরের জলের কথা বলছি। বোঝা গেল কিছু? আমি খুব আস্তে আস্তে বলেছি, বোঝার চেষ্টা করো। আমরা যখন বুঝতে পারবো যে আমাদের জীবন হচ্ছে আমাদের শরীর এবং মন ছাড়া আরো কিছু, তখন তোমার এই ভয়, অনিশ্চয়তা বোধ এবং নিরাপত্তাহীনতা বোধ, এই তিনটি চলে যাবে। কারণ তখন তুমি একটা আধ্যাত্মিক জগতে প্রবেশ করবে। এই প্রার্থনা করা, প্রেয়ার করা বা ঈশ্বরের কাছে ভিক্ষে চাওয়া, ঈশ্বর বলো, আল্লাহ বলো, বাহিগুরু বলো, জিসাস ক্রাইস্ট বলো, যাক যেই বলো না, গড বলো, এই যে তার কাছে প্রার্থনা করা, তাকে পুজো করা, তার কাছে সারাক্ষণ ভিক্ষে চাওয়া, এর সঙ্গে আধ্যাত্মিকতার কোনো যোগ নেই, কোনো যোগ নেই। কথাটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। আধ্যাত্মিকতা হচ্ছে তোমার ভেতরের শক্তি নিয়ে এই বাইরের শক্তির সঙ্গে বিলীন হয়ে যাওয়া। তখন দেখবে, কারণ তখন তুই বুঝতে পারবে এই ক্রিয়েটিভ, এই সৃষ্টিটা কতটা বড়, কারণ তুমি তখন তার মধ্যে ঢুকে যাবে। তখন তুই বুঝতে পারবে এই এই সৃষ্টি কি বিশাল, এবং তুমি তখন সেই বিশাল সৃষ্টির একটা অংশ হবে। যত ক্ষুদ্রই হও, তুমি তখন তোমার মধ্যে সেই আধ্যাত্মিকতার শক্তিটা এমনভাবে পাবে, যেটা হচ্ছে এই সৃষ্টির শক্তি। সৃষ্টির শক্তিটা তখন তোমার শক্তি হবে। তখন যদি সেরকমই হয়ে যায়, তখন আর কে তোমাকে পায়? কোথা থেকে তুমি তখন ভয় পাবে? কোথা থেকে তুমি তখন অনিশ্চয়তার মধ্যে থাকবে? কোথা থেকে তুমি তখন নিরাপত্তাহীন বোধ করবে? করবে না। এই তিনটার একটাও থাকবে না। তুমি যদি তোমার প্রার্থনাকে বেঁচে থাকার জন্য ব্যবহার করো, তোমার পুজো পার্বণকে তুমি যদি এটাকে শুধু বেঁচে থাকার একটা রাস্তা ভেবে নাও, তাহলে এটা খুব বুদ্ধির কাজ নয়, বুদ্ধির পরিচয় নয়। বুদ্ধির পরিচয় তখনই হবে যখন তুমি বুঝতে পারবে তোমার জীবনটা শুধু ফিজিক্যাল নয়, ইটস বিয়ন্ড ইয়োর ফিজিক্যাল এক্সিস্টেন্স। এটা তোমার যে ফিজিক্যালের বাংলাটা কি, তোমার যে শারীরিক, শারীরিক যে তোমার যে এক্সিস্টেন্স, তোমার যে শারীরিক উপস্থিতি, তুমি যেদিন বুঝবে এটা তোমার জীবন নয়, তখন কিন্তু তুমি তোমার প্রেয়ারকে, তুমি তোমার প্রার্থনাগুলোকে, তুমি তখন শুধু বেঁচে থাকার জন্য ব্যবহার না করে, তুমি তখন সেগুলোকে ব্যবহার করবে তোমার লাইফের কোয়ালিটি বাড়ানোর জন্য। কোয়ালিটি অর্থাৎ মনের মধ্যে সুখ, শান্তি, আনন্দ, এগুলি বাড়ানোর জন্যে। সুখ, শান্তি, আনন্দ যখন বাড়িয়ে ফেলবে প্রার্থনা করে, তখন সেই প্রার্থনাগুলি হবে তোমার আধ্যাত্মিক জীবনে ঢোকার রাস্তা। কিন্তু তুমি যদি প্রার্থনা করো শুধু চাওয়ার জন্যে, তোমাকে বাঁচিয়ে রাখার জন্যে, তাহলে কিন্তু সেই প্রেয়ারগুলি কাজ করবে, অবশ্যই কাজ করবে, কিন্তু সুখ, শান্তি, আনন্দ হয়তো তখন পাবে না। কেন পাবে না? কারণ তোমার মধ্যে তখনও সেই ফিয়ার, আনসার্টেনটি অ্যান্ড ইনসিকিউরিটি, এই তিনটে জিনিস থেকে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এই দাঁড়ালো যে তুমি যখন আধ্যাত্মিক হতে পারবে, তুমি যখন বুঝতে পারবে, কিভাবে বুঝতে পারবে? এই ধ্যান, মেডিটেশন এবং আরো নানান প্রকার প্রক্রিয়া যেগুলি আমি বলি, এই যে অ্যাফার্মেশন করা, তারপরে ভিজুয়ালাইজ করা, তারপরে তোমার জার্নালিং করা, লেখা, বা আরো নানান রকম যে প্রক্রিয়াগুলি আমি তোমাদের বলেছি, সেগুলি করে 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 যখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনটা শুধুই তোমার শরীর আর মন নয়, সেই মুহূর্ত থেকে তুমি কিন্তু একটা আধ্যাত্মিক জগতে প্রবেশ করবে। তুমি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক বা আধ্যাত্মিকতা প্রাপ্তি তোমার হয়ে যাবে সেটা বলছি না, সময় লাগবে, বাট শুরুটা করো। শুরু করো এটা ভেবে, চোখ বন্ধ করে যদি বসেও থাকো 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা কিচ্ছু না করে, তাহলেও দেখবে তুমি তোমার শরীর আর মন থেকে বেরিয়ে এমন একটা জগতের দিকে তুমি চলেছ, যে জগৎটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ।
এবং যখন থেকে এটা বুঝতে পারবে না, তখন দেখবে আর সেই ভয়, অনিশ্চয়তা এবং সেই নিরাপত্তাহীনতা বোধ, এগুলি আর কিছুই নেই। বাস, কঠিন হলো হয়তো আজকের ভিডিওটা একটু, জানি না বোঝাতে পারলাম কিনা, চেষ্টা করলাম। একটু সিরিয়াস কথাবার্তা ছিল আজকের। তো তোমার সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।